ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে এই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমি এসেছি। এখানে আমি বেশ কিছু সমস্যা অনেকের ভিতরে কাজ করে, যেগুলো হলো সেক্সুয়াল রিলেটেড, এবং অনেকে সেক্স থেরাপি নেবেন কি নেবেন না তা নিয়েও কনফিউশনে থাকেন। আমি আশা করি আজকের এই ভিডিওটি যদি কেউ মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, তাহলে কোনো একজন সেক্স থেরাপিস্টের কাছে হয়তো বা না গিয়েও তার যে প্রবলেমটি সেটি সলভ করতে পারবে। আমি আছি সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মূলত মেয়েদের 2 থেকে 3 মিনিটের ভিতরে কিভাবে অর্গাজম করতে পারেন। আমরা জানি যৌন তৃপ্তির জন্য ছেলেদের যেমন অর্গাজম হয়, মেয়েদের ক্ষেত্রেও একই বিষয়টি কাজ করে। অনেক ক্ষেত্রেই আমরা অনেক কিছু জানি না, বা আমাদের সেক্সুয়াল যে এডুকেশন সেটা কিন্তু থাকে না, যার প্রেক্ষিতে আমরা আমাদের যে অ্যাক্টিভিটি বা আমাদের যে পারফরমেন্স সেটি অনেক ক্ষেত্রে কমে যায়। আজকের ভিডিওতে মূলত বেশ কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো, যেগুলো হচ্ছে যে আপনার মাথায় থাকলে আপনি আশা করি এই যে সেক্সুয়াল যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো সম্পর্কে আপনি অনেক রকমের তথ্য পাবেন। তো মেয়েদের সেক্স হচ্ছে অনেক ক্ষেত্রে যেমন হচ্ছে যে খুব দ্রুত উঠতে পারে, আবার আস্তে আস্তে উঠতে পারে। তো এখানে একজন পুরুষের অনেক কিছু কাজ থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি টোটাল 4টি বিষয় নিয়ে কথা বলবো, এবং 4টি বিষয়ের ভিতরে সাইকোলজিক্যাল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সাথে সাথে ফিজিক্যাল যে বিষয়। আমি যেহেতু সেক্স থেরাপিস্ট হিসেবে কাজ করি, আমার ক্লায়েন্টরা যখন আসে, তারা যখন এই বিষয়গুলো তারা অ্যাপ্লাই করে এবং যখন ফিডব্যাক দেয়, তখন কিন্তু এটা একটা আমার গবেষণার মতো একটা কাজ করে। বিষয়টি সাইকোলজিক্যাল প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ। সেক্স যেমন ফিজিক্যাল একটা নিড, সাথে সাথে কিন্তু সাইকোলজিক্যাল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। একে অপরের সাথে যদি কোনো রকমের কনফ্লিক্ট থাকে বা দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাদের যদি কোনো ফ্যামিলি ইস্যু থাকে, সেক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল যে সময়টিতে সেই সময়টা কিন্তু এটা মনে পড়ে। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, যার জন্য আমাদের কাছে যারা আসে তারা কিন্তু বলে যে আমার ওয়াইফ এই যে সেক্স করে শান্তি পায় না বা তার তৃপ্তি হয় না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে কারো 45 বছর আমার ক্লায়েন্টের ভিতরে দেখেছি, 32 ইয়ার্স এজ, যাদের হচ্ছে যে অনেকের হয়তো বা 26 বছরের সংসার, অনেকের হয়তো বা 10 বছরের সংসার, কিন্তু মেয়েদের যে যৌন তৃপ্তি বা অর্গাজম হয় বা হওয়ার প্রয়োজন, সেই জিনিসটা কিন্তু তারা জানে না। যার প্রেক্ষিতে একটা সময় পরে দেখা যায় এর মাধ্যমে তাদের ভিতরে কনফ্লিক্ট তৈরি হয়। মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকমের রাগ কাজ করে, অনেক কিছু হয়তো বা তার মনে রাখার কথা না, সেগুলো মনে রাখে এবং বিশেষ মুহূর্তে ওই কথাগুলো বলে, যার প্রেক্ষিতে এটা একটা দ্বন্দ্ব তৈরি হয়, এবং তখন সেক্সুয়াল যে ইস্যুগুলো সেগুলো আরও বেশি কার্যকারী হয়। সো সবসময় মনে রাখবেন যে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি আপনারা করতে যাবেন, নিজের একটা প্রিপারেশন নেবেন। হয়তো বা আপনি যদি অফিসে থাকেন, সেক্ষেত্রে আগেই থাকতে আপনার স্ত্রীকে জানান দিতে পারেন যে আমি আসছি, আমার এই জিনিসটা দরকার, বা আমরা এরকম কোনো অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত হব। খুবই ইম্পর্টেন্টলি এটি যদি করা হয়, তখন কিন্তু তার মেন্টাল একটা প্রিপারেশন তৈরি হয়, এবং এটার মাধ্যমে কিন্তু সে একটা উদ্দীপনা তার ভিতরে কাজ করে। হয়তো বা এটা বললে যেটি হবে, হয়তো বা সে সেজে গুজে থাকবে বা এনভায়রনমেন্টটা ওই রকম রাখবে। সো এই জায়গাটাতে সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের জন্য মানসিক যে কর্মপ্রেরণা, সেটির জন্য দুজনের ভিতরেই স্পষ্টভাবে থাকে এবং দুজনই আগ্রহ প্রকাশ করুন। এরপর যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো ফিজিক্যাল যে প্রিপারেশন বা ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে সেক্সের যে বিষয়টি, যে আচরণগুলো, সেগুলো কিন্তু আমরা ফিজিক্যালি করে থাকি। সুতরাং এই জায়গাটাতে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স খুব ভালো কাজ করতে পারে। হয়তোবা মনের যে বিষয়টি, সেটি তো আমি আগেই বলে দিলাম। তো সেই ক্ষেত্রে আপনারা যদি রিল্যাক্স হতে পারেন, একজনের সাথে আরেকজনের যে আন্ডারস্ট্যান্ডিংও ভালো হয়, যেমন আপনার মনের একটা কানেকশন তৈরি হবে, সাথে সাথে ফিজিক্যাল কানেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে জিনিসটি বলবো সেটা হলো যে লাভ ল্যাঙ্গুয়েজ, অথবা আমরা বলি যে সেক্সুয়াল ল্যাঙ্গুয়েজ। লাভ ল্যাঙ্গুয়েজ হয়তো বা আপনারা একে অপরের সাথে বলতে পারেন কোন জিনিসটা ভাল লাগে। অনেক ক্ষেত্রে হয়তো বা এমন হয়েছে যে এমন কিছু ওয়ার্ড যেগুলো বললে হয়তো বা মেয়েদের ভিতরে একটা উত্তেজনা কাজ করে, এবং সাথে সাথে তাকে এক্সপ্লোর করা, তার কোন কোন সেক্সুয়াল ল্যাঙ্গুয়েজগুলো ভালো লাগে, ওই বিশেষ মুহূর্তে আপনার স্ত্রী কোন বিষয়টি ফিল করে এবং সে কী চায়, এগুলো কিন্তু আপনারা যদি ওপেনলি কথা বলেন, এটা কিন্তু দোষের কিছু না। হ্যাঁ, এটা যেই ব্যাপারটি খুব ভালো কাজ করবে আপনাদের ক্ষেত্রে, হয়তো বা আমাদের মতো যে প্রফেশনাল যারা রয়েছে তাদের কাছে না এসেও আপনারা কিন্তু এই বিষয়গুলো খোলামেলা আলোচনার মাধ্যমে একটা সহজ সমাধান আপনারা পেয়ে যেতে পারেন। সুতরাং ওপেনলি আলোচনা করা, এখানে যদি কোনো লজ্জা থাকে
সেই জিনিসগুলো নিয়ে কাজ করা। আমরাও আমাদের প্রথম যে কেরিয়ার লাইফের প্রথম যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমাদের গ্রাউন্ডিং করাতো। সেটা প্রথমে যে রুলসটা ছিল, আমাদেরকে বিভিন্ন রকমের অর্গানের নাম বলা হতো। এর মাধ্যমে যেটা হলো, আমাদের ভিতরে একটা যে শাইনেস বা লজ্জাবোধ সেটা কিন্তু কেটে যেত। সো আপনাদের ভিতরেও এরকম কিছু বিষয় নিয়ে আপনারা খোলামেলা আলোচনা করার মাধ্যমে আস্তে আস্তে যে বিষয়গুলো একে অপরকে জানাশোনা এবং নিজেদেরকে এক্সপ্লোর করা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসেন যে স্ত্রীকে দেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেয়েরা সবসময় সৌন্দর্য এবং তারা চায় যাদের সৌন্দর্যকে কেউ উপভোগ করুক। তাকে দেখুন, তাদের বিভিন্নভাবে দেখুন, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখুন, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা দেখতে পারেন। আমরা জানি যে হাদিসেও কিন্তু এরকম উল্লেখ আছে যে আপনার যদি কোনো মেয়েদের প্রতি একটা টান কাজ করে, সেক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনি ব্যবহার করুন এবং আপনার যে কিউরিসিটি বা কৌতূহল থাকবে সেই কৌতূহলগুলো আপনার স্ত্রীর মাধ্যমে পূরণ করতে পারেন। হয়তো বা অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে মেয়েদের অনেক কিছুই আপনি জানেন না, মেয়েদের এক্সপ্লোর করার চেষ্টা করেন। সেক্ষেত্রে আপনার প্রথমেই যে জিনিসটি সেটি হলো যে আপনার ওয়াইফকে যখন এক্সপ্লোর করবেন, তাকে দেখবেন, তখন কিন্তু সেও একটা সেক্সুয়াল যে আর্ট সেটি কিন্তু ফিল করবে। এরপর যে জিনিসটা আসে ফোরপ্লে, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কারণ আমার যে টাইটেলটি সেখানে দেওয়া হয়েছে যে আপনি কীভাবে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার ওয়াইফের বীর্যপাত ঘটাতে পারবেন অথবা অর্গানজম করাতে পারবেন। সো সেই ক্ষেত্রে এই ফোরপ্লেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ফোরপ্লে হচ্ছে যে আমরা যখন সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি অর্থাৎ পিনাট্রেশন করার আগের যে মুহূর্তগুলো সেগুলো আমরা কিভাবে ব্যয় করব, এটাকে ফোরপ্লে বলে। অনেক সময় মেয়েদের বিভিন্ন জায়গাগুলোতে ফিজিক্যাল যে জায়গাগুলো সেখানে কিন্তু তাদের একটা সেক্সুয়াল আর্টস তারা ফিল করে। অনেক সময় এমন হতে পারে যে তারা আঙুলের ভাঁজ, লতি, ঘাড়, নাভি, কোমর, উরু, নিতম্ব, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু তারা একটা সেক্স ফিল করে। ছেলেদের ক্ষেত্রে যেটি হয়, অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো তারা একটা সেক্সুয়াল যে একটা ফিলিং তারা পায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু পুরো শরীরটি একটা সেক্সুয়াল যে অনুভূতি তারা কিন্তু এটা ফিল করে। সুতরাং এই জায়গাগুলোতে আপনি ইনিশিয়ালি তাকে হচ্ছে যে কিস করা, তাকে টাচ করা, অনেক সময় যেটা আমরা বলি যে আপনি চাইলে তার এই বিষয়গুলোকে প্রশংসা করতে পারেন, তার বিছানায় তার পারফরমেন্সটা কীরকম সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারেন। সবসময় মনে রাখবেন যে আপনি যদি এই যে ফোর প্লেটা খুব ভালোভাবে করতে পারেন, তাহলে মেইন প্লের যে সময়টা সেটা কিন্তু কম লাগবে। অর্থাৎ আমার যেটি বলেছিলাম যে 2 থেকে 3 মিনিটের ভিতরে তাদেরকে অর্গানজম করা সম্ভব, সেটা পিনেট্রেশনের পরে এবং এর পূর্বে যে জিনিসটি রয়েছে আমি বলেছি যে এই যে ফোর প্লে সেটি আপনারা করে নিতে পারেন। এর মাধ্যমে যেটি হবে যে তার ভিতরে একটা সেক্সুয়াল উদ্দীপনা কাজ করবে এবং যখন পিনাট্রেশন করবেন এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলো করবেন তখন দেখবেন যে খুব সহজেই তাদের অর্গানিজম হয়ে গেছে। এরপরে আমরা যেটা বলবো যে মাল্টিপল স্টিমুলেশন খুবই গুরুত্বপূর্ণ। এটার মানে হচ্ছে যে একাধিক জায়গায় উত্তেজনা সৃষ্টি করা, সেক্সুয়াল যে আর্টসটি তার উপরে চরম মাত্রায় কাজ করবে। এরপর যেটি আসে সেক্স পজিশন, খুবই গুরুত্বপূর্ণ, কেননা সেক্স পজিশনের মাধ্যমে কিন্তু অনেক সময় অনেক মেয়েদের বা নারীদের কিন্তু তৃপ্তি বেশি হয়ে থাকে। তো আমরা অনেকেই জানি যে সেক্স পজিশনের আবার বিভিন্ন ধরন আছে। আপনার যদি আপনার পার্টনারের অর্থাৎ আপনার স্ত্রীর বা আপনার যে পার্টনার থাকবে তার সাথে কথা বলে যে তার কোন পজিশনটা খুব ভালো লাগে, সে কোনটা খুব ভালো ফিল করে, এই জিনিসগুলো কিন্তু আপনারা বলে নিতে পারেন। যেমন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা দেখি যে গ্রোস্তপার যেটি বলা হয় এবং ওমেন অন দ্য টপ, এই দুটিও খুব বেশি অনেকে হলো যে ব্যবহার করে থাকেন। গ্রোস্তপার হচ্ছে যে মেয়েরা নিচে থেকে পুরুষ উপরে থেকে তখন যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি করা হয় সেটি অনেক ক্ষেত্রে হচ্ছে যে পুরুষরা হচ্ছে যে মেয়েদেরকে উপরে উঠিয়ে দেয়, যেটা হলো যে এর মাধ্যমে তাদের কিন্তু একটা তৃপ্তি কাজ করে এবং অর্গানিজমের যে টাইমটি সেটি কমে যায় এবং অল্পতেই তাদের বীর্যপাত হয়। এগুলো ছাড়াও আমরা জানি বিভিন্ন রকমের বি শেপ রয়েছে, এল শেপ রয়েছে, অনেক ক্ষেত্রে যেটা হয় ডগ স্টাইল রয়েছে, এগুলো আমরা অনেকেই জানি। তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বলা যায় হয় সাইড সেডেলার, বাটারফ্লাই, বাটার কামার, নিং, আর্ক, এই যে স্পাইডার মেন, এই যে স্টাইলগুলো, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনারা যদি ইউটিউব বা ইন্টারনেট সার্চ দেন সেখানেও আপনারা জানতে পারেন। আমরা আমাদের সেশনে যখন আসে অনেক ক্ষেত্রে কিন্তু এই কাউন্সেলিংয়ের যে বিষয়টি সেটি কিন্তু এই জায়গাগুলোতে হয়ে থাকে, তাদেরকে আরও খোলামেলা আলোচনা করা
এবং আরও এই বিষয়ে বিস্তারিত যে সাইকো এডুকেশন বা সেক্সুয়াল যে এডুকেশন সেটি কিন্তু প্রদান করি। তো সামনে আরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলবো। তার আগে আমি এইখানটাতে আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে আপনারা রিকোয়েস্ট করবেন। তো পরবর্তীতে আমরা যেটা আমি একটু আগে বললাম সেক্স পজিশন, এরপর হলো যে কিছু সেক্স অর্গান রয়েছে, ছেলেদের ক্ষেত্রে রয়েছে, মেয়েদের ক্ষেত্রে রয়েছে। মেয়েদের ক্ষেত্রে ক্লিটোরিস যে এটি রয়েছে, যা বগাঙ্কুর, যেটা সম্মুখ প্রান্তে অবস্থিত উপরের দিকে, অনেকটা সিমের বিচির মতো। সেই জায়গাটাতে কিন্তু তারা খুব সেক্সুয়াল আর্টস ফিল করে। সুতরাং এই জায়গাটা যদি আপনি স্টিমুলেটেড করতে পারেন বা আপনার অর্গান দিয়ে অথবা হাত দিয়ে, সেক্ষেত্রে কিন্তু তার আগে থাকতেই অনেকটা সেক্সুয়াল যে আর্টস সেটা কিন্তু ফুলফিল হবে। সুতরাং এটা আপনি করতে পারেন। ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে উপরের অংশটি, অর্থাৎ লিঙ্গ বা পেনিসদের উপরের যে অংশটিতে, সেটিতে কিন্তু তাদের অনেক বেশি সেন্সেশন কাজ করে। সুতরাং মেয়েদের এই ক্লিটোরিসের এই জায়গাটাতে আপনি যদি তাকে আরেকটু উদ্দীপনা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সে খুব শীঘ্রই কিন্তু তার বীর্যপাত হবে। আমরা আরেকটা বলি যে অনেক ক্ষেত্রে হলো যে মাস্টারবেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার যে স্ত্রী থাকবেন তাকে মাস্টারবেট করে দিতে পারেন, এবং মাস্টারবেট করার পর হয়তো বা হয় কি যে অনেক ক্ষেত্রে আপনি হয়তো বা এর পরবর্তীতে তাকে যে পিনাট্রেশন সেটি করতে পারেন। এক্ষেত্রে রিসার্চ কিন্তু রয়েছে যেখানে বলা হয়েছে যে ছেলেদের একবার যখন যে সেক্সুয়াল যে আর্টসটা ফুলফিল হয়, অর্থাৎ তার বীর্যপাত হয়, এই ক্ষেত্রে কিন্তু মেয়েদের অনেক ক্ষেত্রে 3বারও হয়। সো আপনি যদি অল্প সময়ের ভিতরে করতে চান, সেক্ষেত্রে আগে অবশ্যই মাস্টারবেশনের জায়গাটি করে নিতে পারেন। অনেকের ভিতরে অনেকের কনফিউশন থাকে যে আমার লিঙ্গ তো ছোট, তো সেজন্য হচ্ছে না। আসলে সাইন্টিফিক্যালি এটার কোনো প্রুভেড না যে লিঙ্গ ছোট থাকলে কোনো এক নারীর হচ্ছে যে যৌন তৃপ্তি হবে না বা অনেক দেরিতে হবে। মোটামুটি যেটা বলা হয় যে আমাদের এই যে এশিয়ান কান্ট্রিগুলোতে ছেলেদের ক্ষেত্রে 5.6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত তাদের হচ্ছে যে লিঙ্গের যে দৈর্ঘ্য সেটি থাকে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা হলো 3 ইঞ্চির মতো থাকে। যখন এটা তাদের উত্তেজনা সৃষ্টি হয় তখন এটা আরও বৃদ্ধি পেতে থাকে। সুতরাং আমরা জানি যে এই যে জি স্পট রয়েছে বা ক্লিটোরিস রয়েছে, এগুলো সম্মুখ প্রান্তে অবস্থিত। সুতরাং আপনার সেক্সের বিষয়টি অবশ্যই লিঙ্গ বড় বা ছোটোর কোনো বিষয় নেই। এবং সাথে সাথে আমরা যেটা বলি যে এই ক্ষেত্রে আপনার কোনো রকমের কনফিউশন না থেকে, দ্বিধাদ্বন্দ্ব না থেকে, বা অনেক ক্ষেত্রে হয় যে আমি পারি না, আমার দ্বারা সম্ভব না, আমার তো ছোট, এই জিনিসগুলো কখনো চিন্তা না করে বরং আপনারা অ্যাক্টিভলি এই যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো করবেন এবং নিজেকে এবং অন্যর উপর উপস্থাপন করবেন, তাকে এক্সপ্লোর করবেন। কোনো সময় মনে করা ঠিক হবে না যে আমার স্যাটিসফ্যাকশনটাই হলো মেইন, বরং আপনার পার্টনার যে থাকবে তার স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটিও গুরুত্ব সহকারে আপনার দেখতে হবে। সো এভাবে মাস্টারবেশনের পরেও কিন্তু পিনাট্রেশন করতে পারেন, এবং খুব দ্রুত যদি করতে চান, হয়তো বা অনেক ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেটি হয় যে তার হয়তো বা বীর্য বেশিক্ষণ ধরে রাখতে পারে না, সেক্ষেত্রে মাস্টারবেশনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপর হলো পরবর্তী রয়েছে সেক্স টয়। অনেক ক্ষেত্রে ভাইব্রেন্ট হিসেবে বিভিন্ন রকমের টয় রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বিদেশের কান্ট্রিগুলোতে এগুলো অ্যাভেলেবেল এবং তারা এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। সো সেগুলো আমরা জানি যে বাংলাদেশের সমাজেও কিন্তু এরকম কিছু অ্যাপারেটাস বা টয় রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপর বলবো পর্ন এক্সপেকটেশন। অনেকের ভিতরে কিন্তু এই যে পর্ন দেখার একটা আগ্রহ কাজ করে এবং তাদের ভিতরে একটা এক্সপেকটেশন গ্রো করে। এই অনেকে বিভিন্ন রকমের বাইরের পর্ন দেখে, আপনারা জানেন যে এই পর্নগুলো মূলত তারা মুভি আকারে তৈরি করে এবং ছোট ছোট শর্ট ভিডিও করে সেটা কিন্তু লং ভিডিও করে, এবং সেই ক্ষেত্রে তারা হচ্ছে যে পেনিসের যে ধরন এটাও কিন্তু তারা অনেক ক্ষেত্রে কাস্টমাইজ করে। সুতরাং পেনিসের ব্যাপারটি আমি আগেই বলেছি যে এটা বড় ওইরকম ম্যাটার করে না, তবে অনেক ক্ষেত্রে যেটি হয় যে এটা যদি মোটা হয় সেক্ষেত্রে এটি কিন্তু মেয়েদের তৃপ্তি আরও বেশি হয়, কেননা মেয়েদের তৃপ্তির জায়গাটা কিন্তু 3 জায়গাতে হয়ে থাকে। ক্লিটোরিসের একটা জায়গা, একটা হলো জি শেপ, আর একটা হলো এক্স ম্যাটার, খুবই গুরুত্বপূর্ণ। এক্স ম্যাটার মানে হচ্ছে যে তার একজন একজনকে হচ্ছে যে এক্সপ্লোর করবে, হ্যাঁ, সেই জায়গাটা। সো
এই বিষয়গুলো আপনার মাথায় রেখে যদি আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি আপনার ওয়াইফের সাথে করেন, সেক্ষেত্রে কিন্তু তার বীর্যটা খুব শীঘ্র হবে। এবং এক্সপেকটেশনের জায়গাটি একে অপরের কথা বলে নেওয়াটা খুবই ভালো, যদি কোনো একজন প্রফেশনাল কাছে না আসা যায়। কেননা এক্সপেকটেশনটা ধরে রাখলে বা থাকলে সেক্ষেত্রে কিন্তু তার মনে মনে হয়তো বা বুঝতে পারবে না যে আমার সেক্সুয়াল যে আর্জটা তৈরি হয়েছিল এবং সেটা ফুলফিল হয়নি। অনেক ক্ষেত্রে লুব্রিক্যান্ট রয়েছে, বিভিন্ন রকমের মার্কেটে লুব্রিক্যান্ট থাকে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যেগুলো হয়তো বা নারীদের অল্প সময়ের ভিতরে একটা তৃপ্তি তৈরি করবে। এরপর বলবো ফ্রেশ অ্যান্ড ক্লিননেস, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আপনি হয়তো বা বাহিরে থাকেন, আপনার স্ত্রী হয়তো বা বাসাতে থাকে, আপনি যখন বাসাতে আসবেন সে যেমন তাকে পরিপাটি হয়ে থাকবে, ঠিক এমনইভাবে আপনি যখন বাসাতে আসবেন আপনি পরিপাটি হবেন, গোসল করবেন, অনেক ক্ষেত্রে ব্রাশ করে নেবেন, কারণ মুখের দুর্গন্ধ বা শরীরের দুর্গন্ধ এটা একটা ইফেক্ট ফেলে সেক্সুয়াল এই ব্যাপারগুলোতে। হয়তো বা নারীরা অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো বলতে চায় না বা বলে না, কিন্তু তাদের যে এই যে দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমি বলবো যে মিলন যেন দর্শন না হয়। অনেকের ক্ষেত্রে এই যে যৌন তৃপ্তি পাওয়ার জন্য অনেকটা দর্শকের ভূমিকা পালন করে, সেক্ষেত্রে তার ওয়াইফ এই বিষয়টি অনেক ক্ষেত্রে ফিল করতে পারে না বা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। অনেক ক্ষেত্রে তাদের ব্লিডিং হয়, অনেক ক্ষেত্রে তাদের ব্যথা হয়। তো সেই জায়গাগুলোতে অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা শান্ত এবং কাম অ্যান্ড কোয়াইট একটা পজিশনে বিভিন্ন রকমের নিজেদের ভিতরে লাভ ল্যাঙ্গুয়েজ শেয়ারিংয়ের মাধ্যমে, টাচের মাধ্যমে, ফোরফেলের মাধ্যমে আপনারা শুরু করবেন এবং সেটির জন্য মধুরতা তৈরি হয়। অবশ্যই কোনো দর্শনের মতো কোনো ব্যাপারগুলো যেন কাজ না করে। এরপর যে বিষয়টি সেটা হলো সোশ্যাল ম্যাটার, খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখেছি আমার কাছে যারা ক্লায়েন্ট হিসেবে আসে অনেকের ভিতরে বিভিন্ন রকমের সোশ্যাল ম্যাটার থাকে, অর্থাৎ তাদের ভিতরে যে কথাগুলো হয় বা সেক্সুয়াল বিষয়গুলো অন্যদের কাছে শেয়ার করে এবং সেই ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের তাদের অ্যাডভান্স এরিয়ার যে বিষয়গুলো সেটিও শেয়ার করে। তখন তাদের এক্সপেকটেশন হয়তো বা অনেক ক্ষেত্রে হাই হয়ে যায়, অনেক ক্ষেত্রে লো হয়ে যায়, যেটি মেয়েদের দ্রুত বীর্যপাত হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা এফেক্ট ফেলে। সুতরাং আপনারা এই জায়গাগুলোতে যে জিনিসটি করতে পারেন সেটি হলো সোশ্যাল ফ্যাক্টর যে বিষয়গুলো যেটি আপনাদের ভিতরে ট্রিগার করে অথবা স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করে সেগুলোকে দূরে রেখে বরং আপনারা একজন আরেকজনের উপর কতটুকু সন্তুষ্ট বা কীভাবে আরও সন্তুষ্ট বৃদ্ধি করতে পারি সেই বিষয়টাকে মাথায় রাখা। অনেক ক্ষেত্রে অনেকে বিভিন্ন রকমের ভুল তথ্য আপনাদেরকে দিয়ে দিতে পারে, যেটি যদি আপনাদের মাথার ভিতরে থাকেন সেই ক্ষেত্রে আপনারা যখন সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো করতে যাবেন তখন দেখবেন বিরূপ একটা প্রতিক্রিয়া তৈরি করবে। সর্বশেষে যে বিষয়টি রিলিজিয়াস ম্যাটার, আমার কাছে যারা আসে তাদেরকে তো অনেক ভিতরেই দেখেছি হয়তো বা এই যে হাজব্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে সে বিভিন্ন রকমের পোস্টার বা গেস্টারে বা বিভিন্ন অঙ্গভঙ্গি করে এই যে সেক্সুয়াল যে আসছে সেটি ফুলফিল করতে চায়, কিন্তু মেয়েরা এটাকে ধর্মের জায়গা থেকে দেখে এবং ধর্ম আসলে কি আছে সেই অনুযায়ী চলতে চায়, যার প্রেক্ষিতে হয়তো বা তাদের ভিতরে একটা কনফ্লিক্ট গ্রো হয় এবং এই যে সেক্সুয়াল বিষয়গুলো হয়তো বা দেখা যায় বছরের পর বছর তারা হয়তো অনেক ক্ষেত্রে আলাদা হয়ে যায়। আমি এরকম বেশ কয়েকজন ক্লায়েন্ট ছিল যাদের ভিতরে 8 বছর পর্যন্ত কোনো রকমের সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়নি, কারণ ওয়াইফ এই সেক্সুয়াল বিষয়টিকে ধর্মের আলোকে ব্যাখ্যা করতে চেয়েছে এবং এরকমও দেখেছি প্রায় 12-14 বছর পর্যন্ত তাদের সেক্সুয়াল বিষয়গুলো হয়নি এবং একটা সময় এটা মানে একদম বন্ধ হওয়ার মতো উপক্রম। যদিও এটা হলো যে লং টার্ম সেক্সুয়াল ইস্যু, আমরা যেহেতু আজকে যে বিষয়টি আমরা সিলেক্ট করেছি রিলিজিয়াস যে ম্যাটারগুলো আসে সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই এই রিলিজিয়াস বিষয়গুলো যদি কোনো রকম কনফ্লিক্ট তৈরি করে সেক্ষেত্রে আপনারা নিজেরা কথা বলে নেবেন এবং আসলে হাদিসে কি আছে সেটি ভালোভাবে জানবেন। হয়তো বা একজন সহি হাদিস যারা বিশ্লেষণ করে তাদের কাছ থেকেই জানবেন, তাহলে যেটি হবে যে হাদিস সম্পর্কে জানতে পারবেন এবং সাথে সাথে আপনার সায়েন্টিফিক যে ব্যাখ্যাগুলো সেইগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। স্পেশালি আমি যে ভিডিওটি করলাম এটি কিন্তু আমি অনেক রিসার্চ করেছি, অনেক হাদিসের যে বিষয়গুলো সেগুলো আমি দেখেছি। তো কিছু পার্থক্য থাকেই, কারণ হচ্ছে যে যারা মনীষী ছিলেন বা যারা সাহাবী ছিলেন তারা ওই সময়গুলো যে পার্সপেক্টিভ ছিল, যে আশেপাশের যে অবস্থা ছিল সেই অনুযায়ী কিন্তু তাদের ব্যাখ্যা বিশ্লেষণ করার মাধ্যমেই কিন্তু তাদের যে সোসাইটি বা সমাজ ব্যবস্থা সেভাবে চালাতো। সুতরাং আপনি সবসময় মনে রাখবেন আপনার ভিতরে যে ইন্টেলিজেন্সি আছে সেটিকে কাজে লাগানো, সাথে সাথে হচ্ছে যে কীভাবে হচ্ছে যে একটা সুন্দর লাইফ লিড করা যায় যেখানে হয়তো বা নিজের আমল কেউ ঠিক রেখে
আমার নিজের পরিবারের যে বিষয়গুলো সেগুলো মাথায় রেখে খুব ভালো কিছু করতে পারবো, সেই জিনিসটা মাথায় রাখবেন। এর মাধ্যমে দেখবেন যে শুধুমাত্র সেক্সুয়াল বিষয়গুলো যদি ভালো হয় সেক্ষেত্রে না, তাছাড়াও আপনাদের ভিতরে পার্সোনাল কমিউনিকেশন সেটিও গ্রো করবে, অনেক ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, নিজের ভিতর বন্ডিং কাজ করবে। আমরা জানি এই যে সেক্সুয়াল বিষয়গুলোর মাধ্যমে আমরা যখন এই সেক্স করি তখন কিন্তু যেটা হয় যে আমাদের ভিতরে বিভিন্ন রকমের হরমোন রিলিজ হয়, যেটি আমার ভিতরে যে মন খারাপের বিষয়গুলো সেগুলো কিন্তু ঠিক করে দেয়। আমরা জানি যে এগুলো সবই হরমোনাল যে বিষয়, সেক্ষেত্রে অ্যাড্রিনালিন, কর্টিসল যে হরমোনগুলো রয়েছে সেগুলো যে যদি কোনো তারতম্য থাকে সেগুলো কমে যায়। হয়তোবা আমরা অল্পতেই অ্যাংজাইটি কাজ করে, রাগ কাজ করে, অথবা অনেক ক্ষেত্রে আমি খুব বেশি ইমোশনাল হয়ে যাই। সেক্ষেত্রে আপনারা যদি পরিপূর্ণভাবে একটা সেক্সুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন এবং সেক্স লাইফটা খুব সুন্দর থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনারা নিজেরা ভালো থাকতে পারবেন। এবং সর্বশেষে আমি যেটা বলবো যে 2-3 মিনিটের ভিতরে কিন্তু সেক্সুয়াল যে অর্গানিজম মেয়েদের ক্ষেত্রে করানো সম্ভব। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোর প্লেটা খুব বেশি সময় ধরে করতে হবে এবং পারফেক্টলি করতে হবে, আমার ভিডিওতে যেভাবে আছে সেভাবে আপনারা করবেন এবং আপনাদের সেক্স লাইফকে আরও দীর্ঘায়িত করবেন আশা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।